আজকে ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ও ফ্যাক্টিটিভ ভার্ব, এই চারটি নিয়ে আলোচনা করব। অ্যাকশন ভার্ব, যা সাবজেক্ট এর কাজকে বর্ণনা করে, এই অ্যাকশন ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি: ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বের আরেকটি নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সবসময় অবজেক্ট থাকবে। এই অবজেক্টকে হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করা যাবে। সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যাবে। যেমন, ফাদার লাভস মি, এটি মেডিকেলের একটি কোশ্চেন, মেডিকেল অ্যাডমিশনের। আই অ্যাম লাভড বাই ফাদার। অথবা মিকে আমরা হুম দ্বারা কোশ্চেন করতে পারি। দ্য বয় রিডস দ্য বুক, আ বুককে আমরা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারি, সেন্টেন্সটিকে প্যাসিভ করতে পারবো। আ বুক ইজ রেড বাই দ্য বয়। হি রাইটস আ লেটার, আ লেটারকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যায় এবং প্যাসিভ করা যায়, আ লেটার ইজ রিটেন বাই হিম। ইন্ট্রানজিটিভ ভার্ব, যার আরেকটি নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দ্বারা সেন্টেন্স কমপ্লিট করে দিতে পারে, অথবা ভার্বের পরে অ্যাডভার্ব রাখতে পারে। যেমন, মাদার লাভস, ভার্ব দ্বারা সেন্টেন্স শেষ। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ভার্বের পরে অ্যাডভার্ব হয়েছে। রিভার ফ্লোস, ফায়ার বার্নস, শি স্লিপস, এখানে যে ভার্বগুলো আমরা দেখছি সবগুলোই ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আমি বৈশিষ্ট্য তুলে ধরেছি। ট্রানজিটিভ ভার্ব হলে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্ব হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট এবং ভার্ব, অ্যাডভার্ব থাকতে পারে নাও পারে। ট্রানজিটিভ ভার্ব হলে ভার্বের পরে যে অবজেক্ট থাকে, এই অবজেক্টকে আমরা হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করতে পারি। ইনট্রানজিটিভ ভার্ব হলে ভার্বের পরে অ্যাডভার্ব থাকতে পারে, যে অ্যাডভার্বকে ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ দ্বারা কোশ্চেন করতে পারি। ট্রানজিটিভ ভার্ব হলে সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে পারবো, যেমন আ বুক ইজ রেড বাই হার। ইনট্রানজিটিভ ভার্ব হলে সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করা যাবে না। এখানে একটি এক্সাম্পল বলি: দ্য শট স্যাঙ্ক দ্য শিপ। দ্য শিপকে আমরা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারবো এবং সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে পারবো। দ্য শিপ ওয়াজ সাঙ্ক বাই দ্য শট। আবার এখানে দ্য শিপ স্যাঙ্ক র্যাপিডলি, র্যাপিডলিকে হাউ দ্বারা কোশ্চেন করতে পারবো, সেন্টেন্সটিকে প্যাসিভ করতে পারবো না। অর্থাৎ এখানে দ্য শট স্যাঙ্ক দ্য শিপ, এখানে স্যাঙ্ক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য শিপ স্যাঙ্ক র্যাপিডলি, এখানে স্যাঙ্ক ইনট্রানজিটিভ ভার্ব। সেম ভার্ব একটা সেন্টেন্সে ট্রানজিটিভ আর একটা সেন্টেন্সে ইনট্রানজিটিভ। কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, বিশেষ করে অ্যাডমিশন এবং জবের জন্য যে এক্সামগুলো হয়, এই এক্সামগুলোর জন্য এই বিষয়টা ক্লিয়ার করে বুঝতে হয়। সেন্টেন্স দেখে গ্রামার বুঝতে হয়। যে এটি ভাবার কোনো কারণ নাই যে সিঙ্ক ভার্ব, যেটির পাস্ট ফর্ম স্যাঙ্ক, এই সিঙ্ক ভার্বটা শুধুমাত্র ইনট্রানজিটিভ হবে বা শুধু ট্রানজিটিভ হবে। অধিকাংশ ভার্বকেই বা অলমোস্ট সবগুলো ভার্বকেই আমরা ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, সেন্টেন্সে আমরা একটি শব্দকে কিভাবে ব্যবহার করতে, তার উপর নির্ভর করে ওই ওয়ার্ডের পরিচয় হবে। সো সেন্টেন্স ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, যাতে করে তোমাদের কনসেপশনগুলো ক্লিয়ার হয়। এবার আমরা পড়ব কমপ্লিমেন্ট, বেশ ইম্পর্টেন্ট একটি টার্ম। কমপ্লিমেন্ট যে এক বা একাধিক শব্দ বাক্যের অর্থ সম্পূর্ণ করে বা বাক্যের অর্থের পূর্ণতা প্রদান করে, তাকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট
দুই প্রকার: সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ও অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবশ্যই সাবজেক্টের অর্থ পরিপূর্ণ করবে। যেমন আই অ্যাম, এতটুকু যদি বলি আমরা, সাবজেক্ট দ্বারা কিছু বুঝতে পারি না। যখন বলছে আই অ্যাম আই স্টুডেন্ট, তখন আয়ের অর্থ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হি ইজ বললে হি দ্বারা কিছু বোঝানো যায় না। হি ইজ ইন্টেলিজেন্ট বললে হি এর অর্থ পরিপূর্ণ হয়ে যায়। শি ইজ বললে শি দ্বারা কিছু বোঝানো যায় না। যখন বলছি শি ইজ দেয়ার, শি এর অর্থ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ইট ইজ বললে ইট দ্বারা কিছু বোঝানো যায় না। যখন বলছি ইট ইজ হি, তখন ইটের অর্থ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই চারটি সেন্টেন্সে সাবজেক্টের অর্থ পরিপূর্ণ করছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রোনাউন। অর্থাৎ এই চারটি পার্টস অফ স্পিচ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। আর এই সাবজেক্ট ও সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে, সেই ভার্বটির নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কি কি? এই যে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলোর বিশেষ একটি বৈশিষ্ট্য আছে। বি ভার্ব ছাড়া অন্য যে লিঙ্কিং ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই লিঙ্কিং ভার্বগুলোকে চাইলে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে পারো এবং এতে করে সেন্টেন্সের অর্থ ঠিক থাকবে। যেমন জন বিকেম আ সোলজার, আমরা বলতে পারি জন ওয়াজ আ সোলজার। মিস্টার মেহতা বিকেম মেয়র, বলতে পারি মিস্টার মেহতা ওয়াজ মেয়র। দ্য ম্যান সিমস টায়ার্ড, বলতে পারি দ্য ম্যান ইজ টায়ার্ড। ইউ লুক হ্যাপি, আমরা বলতে পারি ইউ আর হ্যাপি। তো এভাবে লিঙ্কিং ভার্বগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমি খুব শর্টে আলোচনা করছি কারণ আমার নোটে আমি বিস্তারিত দিয়েছি। নোট তোমাদের কাছে আছে, নোট তোমরা পড়ে নিবে। এবার আমরা তো সাবজেক্টিভ কমপ্লিমেন্টে যে কনসেপশন গুলো মনে রাখতে হবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে। এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সে যে ভার্বটি পাবো তা হলো লিঙ্কিং ভার্ব। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট যেমন উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। আমরা সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, অবজেক্ট নিলাম, তারপরেও এই ভার্বটা তার অর্থ পরিপূর্ণ করতে পারছে না। তখন এই ভার্বটা কি করবে? অবজেক্টের পরে একটি কমপ্লিমেন্ট নেবে, যে কমপ্লিমেন্টটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন উই মেড হিম ক্যাপ্টেইন, যখন আমরা ক্যাপ্টেইন শব্দটা বলছি, তখন গিয়ে হি এর অর্থ পরিপূর্ণ হচ্ছে। আর ক্যাপ্টেইন যদি আমরা না বলি, শুধুমাত্র উই মেড হিম, হিমের অর্থ কমপ্লিট করতে পারছে না। তো যে সকল সেন্টেন্সে ভার্ব শুধু অবজেক্ট নিয়ে তার অর্থ পরিপূর্ণ করতে পারে না, অবজেক্টের পরে একটি কমপ্লিমেন্টের প্রয়োজন হয়, ওই ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। এবং ওই যে কমপ্লিমেন্ট, অবজেক্টের পরে যে কমপ্লিমেন্ট থাকবে যা অবজেক্টকে পরিপূর্ণ করে দিচ্ছে, সেই কমপ্লিমেন্টটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্টের আরেকটি নাম আছে, সেটি হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো এই ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কখনোই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হতে পারবে না। এই ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে গেলে ফ্যাক্টিটিভ ভার্বের ঠিক পরে যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট নিয়ে আমরা সাবজেক্ট করে প্যাসিভ করতে পারবো। তবে অবজেক্টিভ কমপ্লিমেন্টগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্যাসিভ করতে পারবো না। আই থিঙ্ক কনসেপশন ইজ ক্লিয়ার। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। এখানে ফ্যাক্টিটিভ ভার্ভ আমরা ব্যবহার করব অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সে আমরা ব্যবহার করব লিঙ্কিং ভার্ব। অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সে ব্যবহার করব ফ্যাক্টিটিভ ভার্ব। এই চার ধরনের ভার্ব মূলত ক্লিয়ার করার চেষ্টা করলাম। ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকবে, প্যাসিভ করা যাবে, অবজেক্টকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করা যাবে।
ইনট্রানজিটিভ ভার্ব শুধু ভার্ব দ্বারা সেন্টেন্স শেষ হয়ে যেতে পারে। ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে, যে অ্যাডভার্বকে হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা কোশ্চেন করা যাবে। ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা কোশ্চেন করা যাবে, এবং প্যাসিভ করা যাবে না। এরপরে আলোচনা করলাম লিঙ্কিং ভার্ব, যা সাবজেক্ট ও সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। তারপরে আলোচনা করলাম ফ্যাক্টিটিভ ভার্ব, যা অবজেক্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। এবং এই ফ্যাক্টিটিভ ভার্ব কখনোই শুধুমাত্র অবজেক্ট দিয়ে তার অর্থ পরিপূর্ণ করতে পারে না, অবজেক্টের পরে একটি কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। তো এই পর্যন্তই আজকের আলোচনা ছিল। তোমাদের যে নোট আমি দিয়েছি এই নোটটা ভালো করে পড়ো। তারপরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটি সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।